মুভির শুরুতে আমরা একজনকে ট্রেনিং প্লেন চালিয়ে আকাশে উড়তে দেখি, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই প্লেনটি ক্র্যাশ হয়ে সমুদ্রে আছড়ে পড়ে, যার ফলে পুরো পৃথিবী জেনে যায় এই পাইলট মারা গেছে। তবে এই দুর্ঘটনাটি নিজেকে মৃত সাজানোর একটি নাটক ছিল। কেন এই লোকটা নিজেকে মৃত সাজানোর নাটক করলো সেটা তোমাদের বলি। এখানে আমরা প্লেনে যাকে দেখছি সে হচ্ছে এই মুভির প্রধান চরিত্র, যার নাম নাম্বার 1। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে এটা আবার কেমন নাম। আসলে এই মুভিতে ঘোস্ট নামের 6 জনের একটি টিম রয়েছে, যাদের প্রধান উদ্দেশ্য হলো পৃথিবী থেকে সকল দুর্নীতিবাজ ও মাফিয়াদের শেষ করে দেওয়া। আর এই গ্রুপে যারা রয়েছে তারা সবাই তাদের নিজেদের আসল নাম হাইড করে রাখে, কারণ এটা এই গ্রুপের একটা অন্যতম রুলস, যার ফলে গ্রুপের সবাইকে নিউমেরিক নাম্বার অনুসারে ডাকা হয়। তবে মজার একটি বিষয় হলো এই গ্রুপের সবাই নাম্বার 1-এর মতো পুরো পৃথিবীর কাছে অফিসিয়ালি ডেড। এখন চলো গ্রুপের সবাইকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেই। এটা হচ্ছে নাম্বার 1, যে কিনা একজন টেক বিলিনিয়ার। সে তার সব টাকা গরিব মানুষের কল্যাণের কাজে ব্যয় করে থাকে, আর সে হচ্ছে এই ঘোষ টিমের লিডার। এরপর নাম্বার 2 হচ্ছে একজন স্পাই এবং এক্স সিআই এজেন্ট। গান ফাইটিংয়ে সে ব্যাপক এক্সপার্ট। এরপর রয়েছে এই গ্রুপের নাম্বার 3, পেশায় সে একজন হিটম্যান। গুলি করে মাথার খুলি উড়িয়ে দেওয়া তার প্রধান কাজ। নাম্বার 4 হচ্ছে একজন স্কাই ওয়াকার। এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং সে খালি হাতে অনায়াসে যেতে পারে। গ্রুপের নাম্বার 5 এই মেয়েটি একজন ব্রিলিয়ান্ট ডক্টর। মিশনের মধ্যে কেউ আহত হলে তার দায়িত্ব হচ্ছে তাকে ট্রিটমেন্ট দেওয়া। এই মারাত্মক ড্রাইভারটা হলো তাদের শেষ মেম্বার, যার নাম 6। এই লোকটি গাড়ি চালানোতে পুরোই পিএইচডি করা। রাস্তায় যত বাধা আসুক নাম্বার 6 সব কিছু পেরিয়ে তার গাড়িকে আকাশে উড়িয়ে নিয়ে পার হয়ে যায়। এর গাড়ি চালানো দেখলে যে কেউ অবাক হয়ে যাবে। পরিচয় পর্ব শেষ। এবার চলো ফিরে যাই মুভির প্রথম মিশনে। সিনের শুরুতেই দেখা যায় স্পোর্টস গাড়িতে 1, 2, 5 ও 6 কোথায় থেকে যেন পালাচ্ছে। তাদের পিছনে ধাওয়া করছে পুলিশ ও মাফিয়া। এখন নিশ্চিত কোনো আকাম না করলে কেউ তো আর তাদের পিছু নেয়নি, তাই না? ড্রাইভিং সিটে রয়েছে মারাত্মক ড্রাইভিং স্কিল সম্পন্ন নাম্বার 6। সে এমনভাবে গাড়ি চালায় যে পুরো শহর তছনছ করে দিতে থাকে। তার কাজ হচ্ছে যেভাবেই হোক তার টিমকে শহরের বাইরে নিয়ে যাওয়া। ওইদিকে 2কে দেখা যায় অলরেডি সে গুলি খেয়ে পড়ে আছে, আর 5 তার চিকিৎসা করছে। তবে গুলি খেয়েও 2-এর যেন তেজ কমেনি। সে তার মধ্যেও আশেপাশে থাকা সকল গুন্ডাকে মারতে থাকে। এবার তোমাদের বলি আসলে তারা কি আকাম করেছে যার জন্য তাদের এই অবস্থা। কিছুক্ষণ আগেই তারা গিয়েছিল একজন লয়ারের কাছে, একজন ক্রিমিনাল সম্পর্কে ইনফরমেশন জানার জন্য। সেই ক্রিমিনাল তুর্কিস্তানের কয়েকজন করাপ্টেড আর্মি অফিসারের সাহায্যে সেখানে বিষাক্ত গ্যাসের অ্যাটাক চালিয়েছিল। তাই কে সেই ক্রিমিনাল সেটা জানার জন্য 1 আর 2 সেখানে উপস্থিত হয়। কিন্তু লয়ার কি আর এত সহজে তার ক্লায়েন্টের পরিচয় দেয়? তাই 1 আর 2 সেই লয়ারের এক চোখ আর তার ফোন নিয়ে চলে আসে। এই ফোনের লক খুলতে পারলেই তারা জানতে পারবে যে কে সেই ক্রিমিনাল। এদিকে 6 আকাশ পাতাল এক করে গাড়ি চালিয়ে যাচ্ছে, কিন্তু মাফিয়া দল ক্রমাগত তাদের কাছে এসে গিয়েছিল। তাই নাম্বার 1 সিগন্যাল দেয় নাম্বার 4কে। সিগন্যাল পেয়ে নাম্বার 4 সব বাধা পেরিয়ে তাদের কাছে আসতে থাকে। সে একটি রাস্তায় এসে তার আগে থেকেই পেতে রাখা ফাঁদ দিয়ে সেই মাফিয়া দলকে একদম উড়িয়ে দেয়। এরপর সেই তুলে নেওয়া চোখটা দিয়ে সেই মোবাইলের লক খোলার চেষ্টা করতে থাকে, এবং অনেকক্ষণ চেষ্টা করার পর সে ওই লকটা খুলতে সক্ষম হয়। তাদের মেইন কাজ শেষ। এখন যেভাবেই হোক তাদের ওইখান থেকে বের হতে হবে। কিন্তু ইতিমধ্যেই মাথার ওপরে পুলিশের হেলিকপ্টার তাদের ধাওয়া করে যাচ্ছে। তবে 6 তার মারাত্মক ড্রাইভিং স্কিল দিয়ে সব গাড়িকে উড়িয়ে দিয়ে সামনের দিকে এগিয়ে যায়। এবার 1 কল দেয় নাম্বার 3কে এবং তাকে জানায় যে সে যেন দ্রুত তাদের বোট রেডি করে। এরপর সবাই মিলে ছুটতে থাকে সেই পোর্টের দিকে। মুভির এই জায়গায় যে পরিমাণ অ্যাকশন সিন রয়েছে তা আসলে ভাষায় প্রকাশ করা অসম্ভব। যাই হোক, ইতিমধ্যেই তারা একদম পোর্টের কাছাকাছি চলে আসে, কিন্তু হঠাৎ করেই 6 তার গাড়ির কন্ট্রোল হারিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলে, যার ফলে একটি বড় রড তার বুকে ঢুকে পড়ে, আর নাম্বার 6 সেখানেই মারা যায়। এই দৃশ্য দেখে পুরো টিম হতভম্ব হয়ে পড়ে।
এত কাছে এসেও তারা একজন টিম মেম্বারকে হারাবে সেটা তারা কল্পনাও করতে পারেনি। এরপর সিক্সের বডি নিয়ে তারা বোটে উঠে পড়ে আর সমুদ্রের মাঝেই তার সমাধি দেয়। সবাই অনেকটা আপসেট হয়ে পড়ে সিক্সের এই মৃত্যুতে। এরপর ওয়ান ঠিক করে যে সিক্সের জায়গায় তার নতুন একজন মেম্বারকে লাগবে, যার নাম হবে নাম্বার 7। এর পরের সিনে আমরা একজন ইউএস মেরিন স্নাইপার সৈন্যকে দেখতে পাই, যে কিনা আত্মহত্যা করার জন্য রেডি হচ্ছে। কারণ যখন সে আফগানিস্তানে ছিল তখন স্নাইপার হিসেবে সে পুরো টিমকে কাভার দিত। একদিন সে দেখতে পায় একটি ইউনাইটেড ন্যাশনাল ভ্যান তাদের বেজের দিকে আসছে, কিন্তু ওপর থেকে সে গাড়ির ইউএন লেখা উল্টা দেখে সে বুঝতে পারে যে এটা হয়তো শত্রুপক্ষের গাড়ি। এই কথা সে তার বেস টিমকে ইনফর্ম করলেও তারা তার কথার কোনো গুরুত্ব দেয় না, আর এটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। কারণ সেই ভ্যানে ছিল আত্মঘাতী বোমা হামলাকারী, যারা আমেরিকান বেজের সামনে এসে বোমা হামলা করে কেড়ে নেয় ৭০ জন আমেরিকান সৈন্যের প্রাণ। সেই গাড়িটি হামলা করতে পারে জেনেও সেই স্নাইপার শট নেয়নি বলে এই স্নাইপার সৈন্য অপরাধবোধে ভুগতে থাকে আর আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু ঠিক সেই সময় নাম্বার 1 সেখানে উপস্থিত হয় আর তাকে বলে, তুমি মরলে পৃথিবীর কারো কিছুই যায় আসবে না, তাই আমার সাথে বেঁচে থেকে অন্তত কিছু মানুষের উপকার করে যাও। ওয়ানের কাছ থেকে সব কিছু শুনে নাম্বার 1 রাজি হয়ে যায় আর মিথ্যা নাটক করে সেও পুরো পৃথিবীর কাছে একজন মৃত মানুষ হিসেবে পরিচিত হয়। এরপর 7কে নিজেদের ডেরায় নিয়ে আসে আর পরবর্তী মিশন সম্পর্কে প্ল্যান করতে থাকে। এখানে আমরা জানতে পারি ছোটবেলা থেকেই একজন জিনিয়াস বাচ্চা ছিল। সে কলেজে থাকাকালীন মাইক্রোম্যাগনেট আবিষ্কার করে পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছিল। তার এই মাইক্রোম্যাগনেট ব্যবহার করা হতো সকল টেক গ্যাজেটে, যার ফলে সে কেরিয়ারের শুরুতেই রাতারাতি বিলিনিয়ারে পরিণত হয়। আর বর্তমানে ওয়ানের বেজে পুরো দেশের সার্ভিলেন্স কন্ট্রোল করার ইকুইপমেন্ট রয়েছে। সেই সাথে তার কাছে রয়েছে এমন সব ডিভাইস যা দিয়ে সে পৃথিবীর যে কারোর ওপর নজর রাখতে পারে। এবার ওয়ান জানায় তাদের পরবর্তী মিশন হলো তুর্কিস্তান প্রেসিডেন্ট আলিমভকে হত্যা করা। কারণ হিসেবে সে জানায় এই প্রেসিডেন্ট তার নিজ স্বার্থের জন্য দেশের মানুষের ওপর জুলুম করে থাকে। তবে এইসব কাজ সে তার প্রধান 4 জেনারেলকে দিয়ে করায়, যাতে তার ওপর কোনো সন্দেহ না আসে। প্রেসিডেন্ট নিজে বিলাসবহুল জীবনযাপন করলেও তার দেশের মানুষ না খেয়ে মারা যাচ্ছে। এছাড়াও সে কেমিক্যাল ওয়েপেন তৈরি করে সেই সব গরিব মানুষের ওপর তা প্রয়োগ করে তাদের মেরে শেষ করে দিচ্ছে। আর এই সব কিছু ওয়ান তার নিজের চোখে দেখেছে যখন সে তুর্কিস্তানে গিয়েছিল গরিব মানুষদের সাহায্য করার জন্য। আর তখন থেকেই ওয়ান সিদ্ধান্ত নেয় এই প্রেসিডেন্টকে যেভাবেই হোক থামাতে হবে। এইদিকে আলিমভের একটা ভাই রয়েছে যার নাম মুরাদ। মুরাদ আবার আলিমভের উল্টো, মানে সে হলো ভালো লোক। তবে তার ভাইয়ের অত্যাচারের কারণে সে কিছুই করতে পারে না। এখন ওয়ানের টার্গেট হলো এই মুরাদকে খুঁজে বের করা আর মুরাদের সাহায্যে আলিমভের কাছে পৌঁছে তাকে শেষ করা আর মুরাদকে তুর্কিস্তানের প্রেসিডেন্ট বানানো। এবার মুরাদ কোথায় আছে সেটা জানার জন্য তাদের ক্যাপচার করতে হবে সেই 4 জেনারেলকে। ওয়ান জানতে পারে এই জেনারেলরা নেক্সট সানডেতে লাস ভেগাসে আসবে রিল্যাক্স করার জন্য। সেখানে ঘোষ টিম তাদের কুপকাত করে মুরাদের সন্ধান বের করবে। প্ল্যান অনুযায়ী পুরো টিম ডিভাইডেড হয়ে চলে যায় লাস ভেগাসের একটি ক্যাসিনোতে। যেহেতু লাস ভেগাসে ফেস ডিটেকটিভ অনেক ক্যামেরা লাগানো আছে, তাই তারা সবাই নিজেদের ফেসে কস্টিউম লাগিয়ে চেহারার পরিবর্তন করে ফেলে। এই জেনারেলদের মারার জন্য 2 আর 3 হোটেল রুমে প্রবেশ করে আর মজ মাস্তিতে মেতে থাকা জেনারেলদের বড়ই নিষ্ঠুর স্টাইলে মেরে ওপরে পাঠিয়ে দেয়। তবে এক জেনারেলকে দুষ্টুমির মাঝাই মাথায় বন্দুক ঠেকিয়ে মুরাদের অরিজিনাল লোকেশন বের করে নেয়। তবে লোকেশন জানার সাথে সাথেই তারা তার আত্মার মাগফিরাত সম্পূর্ণ করে ফেলে। তার কাছ থেকে জানা যায় মুরাদ বর্তমানে অবকাশ যাপনের জন্য হংকংয়ে অবস্থান করছে। তাই ঘোষ টিমের নেক্সট মিশন হয় হংকংয়ে রেড দেওয়া। এইদিকে আলিমভের কাছে তার 4 জেনারেলের হত্যার খবর গেলে সে প্রচণ্ড রেগে তার টিমের কিছু গাদ্দার জেনারেলকে হত্যা করে আর সেখানে নতুন জেনারেলদের নিয়োগ দেয়। এবার টিম ঘোষ রওনা দেয় হংকংয়ের উদ্দেশ্যে। ইতিমধ্যে তারা হংকংয়ে পৌঁছে গেলে তারা সবাই প্ল্যান অনুসারে চলে যায় মুরাদ যেই হোটেলে আছে সেখানে। 7 তার স্নাইপার নিয়ে রেডি হয়ে যায়। অন্যদিকে 2 আর 3 লিফটে করে রওনা দেয় টপ ফ্লোরের দিকে, যেখানে মুরাদ রয়েছে। 5 পজিশন নিয়ে লবিতে আর 4 বিল্ডিং বে ওপরে উঠতে থাকে। তাদের প্ল্যান অনুযায়ী 5 একটি মাস্ক পরে নেয়
আর লবিতে একটি লাফিং গ্যাস ছড়িয়ে দেয়, যার ফলে সেখানে থাকা সবাই পাগলের মতো হাসতে থাকে। সেই সুযোগে 2 আর 3 ওপরে উঠতে থাকলে একটি গার্ড হঠাৎই পুলিশকে খবর দিয়ে দেয়। তখন তারা সবাই অনেক ঝামেলায় পড়ে যায়, কারণ এখন তাদের কাছে আর মাত্র 15 মিনিট সময় বাকি আছে, আর এই সময়ের মধ্যেই তাদেরকে এখান থেকে মুরাদকে নিয়ে পালাতে হবে। 1 এর অর্ডার পাওয়া মাত্রই সেখানে শুরু হয়ে যায় এক তুমুল গান ফাইটিং। 2 আর 3 একের পর এক সবাইকে মেরে সামনের দিকে এগিয়ে যেতে থাকে, আর ওপরে থাকা 7 স্নাইপার দিয়ে তাদের ব্যাকআপ দেয়। অন্যদিকে নাম্বার 4 দেয়াল বেয়ে মুরাদের রুমের কাছে পৌঁছে গেলে সেখানে সে গার্ডদের মুখোমুখি হয়ে পড়ে। তখন সে বুদ্ধি করে সেখানে সুইমিং পুলে নেমে পড়ে আর নিজেকে সেভ করে, কিন্তু সেখানে অনেকক্ষণ হয়ে যাওয়ার কারণে তার দম প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। তখনই নাম্বার 7 সেই সুইমিং পুলে একটা ফুটো করে দেয়, যার ফলে সে কোনো রকম নিঃশ্বাস নিয়ে এইবারের মতো বেঁচে যায়। এইদিকে 2 আর 3 ভেতরে তুমুল ফাইটিং করে যাচ্ছিল, কিন্তু একটি সমস্যা হয়ে যায় যে সেখানে যেই পরিমাণ গার্ড থাকার কথা ছিল তার থেকে বেশি পরিমাণে সেখানে গার্ড রয়েছে, তাই তাদের পুরো প্ল্যান মারাত্মক কঠিন হয়ে পড়ে। এইদিকে নাম্বার 4 পুল থেকে উঠে মুরাদকে ক্যাপচার করে নেয় আর নিচে নামাতে থাকে। এইদিকে এত গার্ডের সাথে মাত্র 2 জন পেরে উঠবে না ভেবে নাম্বার 7 একটি ভয়ানক প্ল্যান করে বসে। সে ওখানে থাকা পুলকে স্নাইপিং করে ফাটিয়ে দেয়, যার ফলে প্রচণ্ড পানির বেগে সেখানে থেকে সবাই নিচে পড়তে থাকে। নাম্বার 2 আর 3 সেই সময় কোনো রকম সিলিং ধরে বেঁচে যায়। এরপর নাম্বার 4 মুরাদকে 2 আর 3 কাছে হস্তান্তর করলে সে ওপরে ফেসে যায় মুরাদের লোকজনের কাছে। এরপর মুরাদকে গাড়িতে উঠিয়ে সবাই যখন নাম্বার 4 জন্য অপেক্ষা করছিল, তখন 4 জানায় যে সে মনে হয় না এখান থেকে বের হতে পারবে। তখন সবাইকে নির্দেশ দেয় তাকে ছাড়াই রওনা দিতে, কিন্তু এই কথা শোনার পর নাম্বার 7 প্রচণ্ড রেগে যায়, কারণ সে জানে টিমমেটকে বিপদে ফেলে কাপুরুষের মতো কখনোই পালানো যায় না। তখন নাম্বার 7 সিদ্ধান্ত নেয় যে যেভাবেই হোক নাম্বার 4কে সে উদ্ধার করে তারপর সে এখান থেকে যাবে। এটা নিয়ে নাম্বার 7 আর 1 মধ্যে ঝামেলা হলেও নাম্বার 7 তার সিদ্ধান্তে অটল থাকে। তখন 7 তার স্নাইপিং শট দিয়ে সেই গুন্ডাকে মেরে নাম্বার 4কে সেখান থেকে উদ্ধার করতে সক্ষম হয়। এরপর মুরাদকে নিয়ে তারা সবাই যখন নিজেদের বেজে ফেরে, তখন 7 1কে বলে এখানে আমরা সবাই একটি পরিবারের অংশ, তাই আজ থেকে আমরা কখনোই কাউকে বিপদে ফেলে পালাবো না। এর মধ্য দিয়ে তাদের সবার মধ্যে ভালো একটি বন্ডিং তৈরি হয়। এইদিকে দেখা যায় আলিমভ অনেক আকাম করলেও সে তাদের ন্যাশনাল টেলিভিশনে নিয়মিত আবেগঘন ভাষণ দিয়ে সবাইকে ঠান্ডা করে রাখে। তাই এই টিমের কাজ হলো প্রথমে এই ন্যাশনাল টেলিভিশনের টেলিকাস্ট হ্যাক করা, আর আলিমভের ভাষণের জায়গায় সেখানে মুরাদের লাইভ ভাষণ প্রচার করা। এতে করে মুরাদ আলিমভের আসল চেহারা ফাঁস করে দিলে পুরো দেশের মানুষ জানতে পারবে আলিমভ আসলে কতটা খারাপ মানুষ। তাই প্ল্যান অনুযায়ী নাম্বার 4 চলে যায় টিভি টাওয়ারের ওপর। এইদিকে নাম্বার 1 আর নাম্বার 7 চলে যায় টেলিকাস্ট রুমে, আর টিভি ডিরেক্টরকে ভূগোল বুঝ দিয়ে তাদের সিস্টেমে নিজেদের একটি ভাইরাস ইনপুট করে দেয়। এইদিকে 2 আর 3 মিলে আলিমভের সকল মূর্তির নিচে বোম সেট করে দেয়, সেগুলো ধ্বংস করার জন্য। এবার নাম্বার 1 সিগন্যাল দেয় যে তাদের এখন মেইন মিশন শুরু করতে হবে। ঠিক দুপুরে প্রেসিডেন্ট যখন জাতির উদ্দেশ্যে ভাষণ শুরু করে দেয়, তার ঠিক 1 মিনিটের মাথায় 1 সেটা হ্যাক করে মুরাদের লাইভ টেলিকাস্ট শুরু করে দেয়। পুরো দেশবাসীকে তখন মুরাদ জানায় কিভাবে তার ভাই এতদিন দেশবাসীকে তিলে তিলে শেষ করে আসছে। সকল পাপ উন্মোচন হলে সারা দেশের মানুষের মধ্যে আতঙ্ক জেগে ওঠে আলিমভের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার। ঠিক সেই সময় আগে থেকে সেট করে রাখা বোমের আঘাতে আলিমভের সকল মূর্তি একের পর এক ধ্বংস হয়ে যেতে থাকে। আর এই দৃশ্য দেখে দেশের সব মানুষ উল্লাসে মেতে ওঠে। ওইদিকে আলিমভ তখন বুঝে যায় যে এরাই হলো সেই গ্রুপ যারা তার 4 জেনারেলকে মেরেছিল, আর এখন আলিমভকে মারতে এসেছে। সাধারণ জনগণের প্রোটেস্ট দেখে সে বুঝে যায় যে এক্ষুনি তাকে সেফ হাউসের দিকে যেতে হবে। তার সেফ হাউসটি ছিল একটি বিলাসবহুল জাহাজ। গাড়িবহর নিয়ে আলিমভ দ্রুত সেখানে যেতে থাকে, আর যাওয়ার সময় প্রেসিডেন্ট সেনাবাহিনীদের আদেশ করে যে দ্রুত যেন জনগণের ওপর বিষাক্ত গ্যাস ছড়িয়ে তাদের খতম করে ফেলা হয়। কিন্তু হুট করে সেই জেনারেলদের রুমে মুরাদ উপস্থিত হয়, আর মুরাদ বলে যে এতদিন আমার ভাই পুরো দেশটাকে চুষে খেয়েছে, তাই এখনও সময় আছে, তোমরা এই মনস্টারের কথা না শুনে দেশের জন্য কিছু করো।
এইদিকে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য জাহাজে আগে থেকেই উপস্থিত ছিল নাম্বার 2। অন জানতো যে প্রেসিডেন্ট পালানোর জন্য এখানেই আসবে, তাই সে নাম্বার 4কে দিয়ে জাহাজের নিচে একটি ম্যাগনেটিক ডিভাইস সেট করে দেয়। এই ডিভাইসের কাজ হবে পুরো বোটে ম্যাগনেটিক অ্যাক্টিভ করে দেওয়া। আর ম্যাগনেটিক অ্যাক্টিভ হলে কি হবে সেটা তোমরা সামনেই জানতে পারবে। যাই হোক, প্রেসিডেন্ট যাওয়ার পথে সেখানে সাধারণ জনগণ তার উপর আক্রমণ করে, কিন্তু প্রেসিডেন্টের আদেশে সেখানে ফাইটার প্লেন চলে আসে আর জনগণের ওপর নির্বিচারে গুলি করতে থাকে। ফাইনালি আলিমভ যখন বোটে এসে পৌঁছায় তখন সে নাবিকদের আদেশ করে দ্রুত বোট ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু তার আগেই অনের পুরো টিম সেখানে চলে এসে পুরো বোটের কন্ট্রোল নিয়ে নেয় আর শুরু করে দেয় মারাত্মক এক লড়াই। প্রেসিডেন্টের লোকের সাথে তাদের মারাত্মক এক লড়াই চলতে থাকে। তখন ওয়ান রিমোট কন্ট্রোল দিয়ে সেই ম্যাগনেটিক ডিভাইসটা অ্যাক্টিভ করে দেয়, আর যেই না সেই ম্যাগনেটিক ডিভাইসটা অ্যাক্টিভ করে দেয় তখনই দেখা যায় এক মারাত্মক তাণ্ডব। বোটে থাকা সবাই মুহূর্তের মধ্যেই চম্বক হয়ে যায় আর সিটকে গিয়ে আটকে পড়ে বোটের স্টিলের সাথে। যেহেতু গার্ডদের বডিতে লোহার ভেস্ট ছিল তাই তারা সবাই চম্বক হয়ে আটকে পড়ে। তবে অনের টিমের কারোরই এই ম্যাগনেটিক কিছুই হয় না, কারণ তারা আগে থেকেই তাদের গান ভেস্ট সব কিছু ফাইবার প্লাস্টিক দিয়ে বানিয়ে নিয়েছিল। অন একবার ম্যাগনেট অন করে দেয়, আবার অফ করে দেয়, যার ফলে জাহাজে থাকা সবাই জাহাজের জিনিসপত্রের আঘাতে কুপোকাত হয়ে যায়। এই পর্যায়ে দেখানো ফাইটিং সিনগুলো এক কথায় অসাধারণ, কিন্তু এসবের মধ্যেও আমরা দেখতে পাই প্রেসিডেন্ট সেখান থেকে একটা বোটে করে পালাতে সক্ষম হয়। আর কিছু টাইম পর আমরা একটি হেলিকপ্টারকে দেখতে পাই যেটা প্রেসিডেন্টকে উদ্ধার করতে এসেছে। সেই হেলিকপ্টারে প্রেসিডেন্ট আলিমভ উঠেই দেখতে পাই সেখানে আগে থেকেই তার জন্য অপেক্ষা করছে টিম ঘোস্ট। আসলে এই হেলিকপ্টার মুরাদ নিয়ে আসে আর প্রথমে পুরো টিমকে রেস্কিউ করে আর পরে আলিমভকেও ক্যাপচার করে নেয়। এখন ওয়ান চাইলে তাকে এখানেই শেষ করে দিতে পারবে, কিন্তু সে বলে এত সম্মানের সহিত আমি তোকে মরতে দেব না, আমি তোকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে হাজার হাজার মানুষ তোর জন্য অপেক্ষা করছে। সেটা বলে সে আলিমভকে নিয়ে যায় সেই জায়গায় যেখানে আলিমভ এক্সপেরিমেন্ট চালিয়ে হাজার হাজার মানুষকে তছনছ করে দিয়েছিল। সেই জায়গায় নিয়ে গিয়ে আলিমভকে হেলিকপ্টার থেকে ফেলে দেয়, আর সেখানে থাকা হাজার হাজার জনতা আলিমভকে একদম ছিন্নভিন্ন করে ফেলে। আর এর মধ্য দিয়েই শেষ হয় ঘোষ টিমের ভয়ঙ্কর এই মিশন। তো কেমন লেগেছে আজকের এই মুভি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।